বাংলা গানের জগতে নেমে এলো শোকের কালো ছায়া। প্রয়াত হলেন লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। গত 14ই সেপ্টেম্বর শনিবার রাত 10:15 তিনি প্রয়াত হন। খবরটি নিশ্চিত করেছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী। তাঁর বয়স হয়েছিল 71 বছর। তিনি প্রয়াণকালে স্বামী ও 4 সন্তানকে রেখে গেলেন। জানা গিয়েছে বহুদিন ধরেই কিডনির জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছিল যে সপ্তাহে 2 দিন তাকে ডায়ালিসিস করাতে হয়। নিয়মিত ডায়ালিসিসের অংশ হিসাবে 2রা সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু ডায়ালিসিসের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে। প্রসঙ্গত 1954 সালের 31শে ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন 55টা বছর। 14 বছর বয়সে 1968-তে তাঁর পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। এরপর পার হতে হয়েছে অনেক চড়াই উতরাই। পারিবারিক ধারা মেনেই গানের জগতে আসা। গানের প্রতি তাঁর বাবার টান ছিল বেশি। বাবার চাকরির জন্য বিভিন্ন জেলায় যেতে হয়েছে তাঁকে। শৈশবে যখন মাগুরায় ছিলেন তখন ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে সঙ্গীতের হাতেখড়ি হয়। ছোট থেকেই তিনি ভালোবাসতেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। এরপর নানা প্রতিকূলতার মধ্যেও তালিম থেকে দূরে থাকেননি। নানা ধরনের গান করলেও শিল্পী জীবনে পরিচিতি, জনপ্রিয়তা, অগণিত মানুষের ভালোবাসা পেয়েছেন মূলত লালন সাঁইয়ের গান গেয়ে। যখন থেকে লালনের গান গাওয়া আরম্ভ হয়েছিল তারপর থেকে আর থেমে থাকতে হয়নি তাঁকে। তাঁর প্রয়াণে বাংলার সঙ্গীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। অনেক শিল্পীরাই তাঁর চলে যাওয়ায় শোক প্রকাশ করেছেন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।